বুধবার ৯ জুলাই ধর্মঘট চলাকালীন পুলিশের সামনেই নানুরে সিপিআইএমের প্রাক্তন মহিলা বিধায়ক কর্মীদের মারধরের অভিযোগ উঠল কাজল শেখ অনুগামী তৃণমূল কর্মীদের দিকে। অন্যদিকে রামপুরহাট স্টেশনে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় সিপিআইএম কর্মীদের। বোলপুর বাসস্ট্যান্ডে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে সিউড়ি, লোহাপুর, রামপুরহাটে জাতীয় সড়ক অবরোধ করে চলে ধর্মঘট। ধর্মঘটের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় স্বাভাবিক যান চলাচল। শ্রম কোডের বিরোধিতা সহ আরও কয়েকটা দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির ডাকে সারা ভারত জুড়ে পালিত হলো বন্ধ। শ্রম আইনের বদলে 4টি শ্রম কোড প্রণয়ন করছে কেন্দ্রীয় সরকার। শ্রমিক সংগঠনের অভিযোগ, দ্রুত এই সমস্ত শ্রমিক বিরোধী লেবার কোড লাগু করার চেষ্টা করছে সরকার। এই কোড লাগু হলে শ্রমিকদের কাজের সময় বৃদ্ধি পাবে, ট্রেড ইউনিয়নের অধিকার খর্ব হবে। এছাড়াও উপনির্বাচনে কালীগঞ্জে বোমা মেরে জানে শেষ করার ঘটনা সহ কসবায় আইনের ছাত্রীকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে বুধবার সকাল থেকে শুরু হয় বামেদের ধর্মঘট। এদিন সকাল থেকে বীরভূম জেলা জুড়ে কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি হয়। বৃষ্টিকে উপেক্ষা করে দিকে দিকে শুরু হয় বামেদের ধর্মঘট। এদিন নানুরে ধর্মঘট চলাকালীন চড়াও হয় তৃণমূলের লোকজন। পুলিশের সামনেই নানুরের প্রাক্তন মহিলা বিধায়ক শ্যামলী প্রধানকে হেনস্থা করা হয়। বাধা দিতে গেলে কীর্ণাহারের এরিয়া কমিটির সম্পাদক আসগার আলীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের সামনেই দলীয় পতাকা ভেঙে তাণ্ডব চালায় তৃণমূলের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের অনুগামীরা। অন্যদিকে ধর্মঘটের সমর্থনে রামপুরহাট রেল স্টেশনে জমায়েত হন বাম নেতা কর্মীরা। বাধা দিলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে রামপুরহাটে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। একইভাবে বোলপুরে জামবনি বাসস্ট্যান্ডের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল। সিউড়ির রাস্তায় ধর্মঘটের সমর্থনে মিছিল করে বাম শ্রমিক সংগঠনগুলো। রামপুরহাটে পিএসসি স্লিপার ফ্যাক্টরির গেট বন্ধ করে দিয়ে চলে বিক্ষোভ, কাজে যোগ দেননি শ্রমিকেরা। একইভাবে লোহাপুরের কাঁটাগড়িয়া মোড়েও 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। সকাল থেকে বীরভূম, ময়ূরেশ্বর এবং মল্লারপুর রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয়। সব মিলিয়ে বামেদের ডাকা ধর্মঘটে ব্যাহত স্বাভাবিক যান চলাচল। আর এর দোসর হলো রাত থেকে দিনভর বৃষ্টি। সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, শ্রমিক কৃষকদের কথা ভাবছে না কেন্দ্রীয় সরকার। সব ক্ষেত্রে বঞ্চনা আর শোষণ। অন্যদিকে এই রাজ্যে কি চলছে? প্রাতিষ্ঠানিক জানে শেষ করা, শারীরিক নির্যাতন, নিয়োগ দুর্নীতি, এইসবের বিরুদ্ধে আজ সাধারণ মানুষ একজোট হয়েছে। তাই বীরভূমে ধর্মঘট সফল। এই বিষয়ে সিপিআইএম নেতা দীপঙ্কর চক্রবর্তী কি বলছেন শুনব। শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল সহ 17 দফা দাবিতে, বিশেষ করে হচ্ছে শ্রমিকের যে 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিচ্ছে, সামাজিক সুরক্ষার অধিকার কেড়ে নিচ্ছে, ন্যূনতম বেতনের অধিকার কেড়ে নিচ্ছে, ইউনিয়ন করার অধিকার কেড়ে নিচ্ছে, যৌথ দর কষাকষির অধিকার কেড়ে নিচ্ছে, এমনকি হচ্ছে ইউনিয়নগুলির সাথে রাজ্য সরকারের সাথে আলোচনা না করে শ্রম কোড 29টা শ্রম কোডকে 4টে শ্রম কোডে পরিণত করেছে কর্পোরেটের স্বার্থে, শ্রমিকের বিরুদ্ধে। সেই সহ কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে, রেগার কাজ 100 দিনকে 200 দিন করতে হবে, 300 টাকার বেতনকে 600 টাকা করতে হবে, সমকাজে সমমজুরি দিতে হবে, ছাঁটাই করা চলবে না, অগ্নি পথ প্রকল্প বাতিল করতে হবে সহ 17 দফা দাবিতে প্রায় 111 দিন ধরে প্রচারের মধ্য দিয়ে আজ 9 জুলাই সাধারণ ধর্মঘট হচ্ছে এবং এই সাধারণ ধর্মঘটে গোটা দেশে
ব্যাপকভাবে সারা রাজ্যে, সারা আমাদের জেলাতে তো হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে আজকে সাধারণ ধর্মঘটকে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, কর্মচারী মানুষ সহ সকলে সমর্থন করছেন। এবং পরিবহন, যাত্রী পরিবহন, পণ্য পরিবহন, সমস্ত পরিবহন টোটালি স্টপ হয়েছে। বেসরকারি পরিবহন তো কোনো রকম ধরনের চলছে না। এবং আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখাবো এবার। কোর্ট নিয়ে গোটা ভারত জুড়ে বাম কর্মী সমর্থকেরা একেবারে আন্দোলনে উত্তাল পরিস্থিতি। বাংলা কিন্তু ব্রাত্য নয়, কিন্তু এবার বীরভূম জেলায় কিন্তু লাগাতার সকাল থেকে দেখা গিয়েছে যে বাস ডিপো রয়েছে, সরকারি এবং বেসরকারি যে ট্রাভেল ব্যবস্থা সমস্ত কিন্তু একেবারে বন্ধ রয়েছে। শ্রমিক কারখানা যে রয়েছে, শ্রমিকদের যে কারখানাগুলি রয়েছে, সেই কারখানার যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু শ্রমকোডের বিরোধিতা করেই একেবারে বামেদের যে ঢাকা ধর্মঘট, সেই ধর্মঘটে তারা সামিল হয়েছে। তবে বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত নানুর এলাকায়, নানুরের যে চৌমাথা মোড় রয়েছে সেখানে কিন্তু এক বিরল দৃশ্য দেখা গিয়েছে। সেখানে দেখা গেল নানুরের প্রাক্তন বিধায়ক, সিপিএ বাম বিধায়ক, মহিলা বিধায়ককে বাংলার পুলিশের সামনে বেধড়ক মারধর করতে দেখা যাচ্ছে। এমনকি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে মহিলা বিধায়ক শ্যামলী প্রধান, তার মুখে কিন্তু একটি মানুষ এসে চড় লাগাচ্ছেন, সাপাটে চড় লাগাচ্ছেন। এই দৃশ্য কিন্তু ভিডিওতে একেবারে স্পষ্ট ফুটে উঠে আসছে। এবং ওনার সাথে যে সহকর্মীরা ছিল, যে বন্ধ সমর্থনে যে বাম কর্মীরা রয়েছে, তারা কিন্তু তাদের হাত থেকে বামেদের লাল ঝান্ডা কেড়েই লাল কর্মীদেরকে কিন্তু মারধর করাচ্ছে। সেই ভিডিও কিন্তু স্পষ্ট আসছে। রীতিমতো এই সমস্ত অভিযোগের তীর শোনা যাচ্ছে। নানুর মানে হচ্ছে কাজলের গড়, আর সেই কাজলের গড়ে মহিলা বিধায়কের উপর হামলা চালিয়েছে কারা, এই নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্নের সাথে সাথে অভিযোগের তীর যাচ্ছে কিন্তু কাজল অনুগামীদের বিরুদ্ধে, যেখানে দেখা যাচ্ছে যে টোটোতে লাল পতাকা লাগানো বাম সমর্থকেরা এবং প্রাক্তন বাম বিধায়ক, নানুরের বিধায়ক, মহিলা বিধায়ক, তাকেও কিন্তু পুলিশের সামনে, খাকি পোশাক পরা পুলিশ সে সামনে রয়েছে এবং তার সামনেই কিন্তু মারধর চালানো হচ্ছে। পুলিশ কিন্তু একেবারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। শুধু নানুরে এই রকম ঘটনা দেখা গিয়েছে, অন্যদিকে বীরভূমের রামপুরহাট, সিউড়ি, নলহাটি, মুরারুই, পাইকর সমস্ত এলাকাতেই কিন্তু বামেদের যে ধর্মঘট, সেই ধর্মঘট কিন্তু সফল হয়েছে বলে বাম নেতৃত্ব বারবার জানিয়েছে। রীতিমতো এদিন কিন্তু বীরভূমে সারা যে বীরভূমের সমস্ত থানা এলাকা, বিধানসভা এলাকায় সমস্ত এলাকাতেই কিন্তু রীতিমতো বাস ডিপো, কারখানা, সমস্ত কিছু রেল, সমস্ত জায়গায় কিন্তু বামেদের লাগাতার বিক্ষোভ কিন্তু চলছে। কিন্তু এই বিক্ষোভের মাঝে এই বিরল দৃশ্য ঘটনা উঠে এসছে, যেখানে দেখা গিয়েছে যে বাংলার পুলিশের সামনে বাম প্রাক্তন মহিলা বিধায়ককে মারধর করছে কয়েকজন মানুষ। আর এরা কারা প্রশ্ন উঠছে, আর এই প্রশ্নে উঠে আসছে কাজল অনুগামীরা কিন্তু বাম মহিলা প্রাক্তন বিধায়ককে মারধর করেছে। এমনকি আরও দৃশ্য দেখা যাচ্ছে যে লাঠি কেড়ে বামেদের যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকার লাঠি কেড়েই কিন্তু বাম সমর্থিত সকল কর্মীরা ছিল, যারা ধর্মঘট, শ্রমকোড নিয়ে ধর্মঘটে রাস্তায় নেমেছে, তাদেরকে কিন্তু মারধর করছে। রীতিমতোই বীরভূম জেলায় বামেদের দাবি ধর্মঘট সফল হয়েছে, অন্যদিকে বাম কর্মীরা বেশ কিছু জায়গায় আহত হয়েছে এবং শ্যামলী প্রধান এবং তার সহকর্মীরা তারা কিন্তু যে মহকুমা হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন। তারা কিন্তু বলছে মারধর খেয়েও তারা কিন্তু যে বন্ধকে সমর্থন করে বন্ধকে সার্থক করতে পেরেছে তা কিন্তু তারা স্পষ্ট জানিয়েছে। তারা এই বন্ধ ধর্মঘট তারা সফল, বীরভূম জেলায় আবারও লাল দুর্গ ফিরে আসবে বলে দাবি বাম নেতৃত্বের রীতিমতোই। তবে বিরল ঘটনায় কিন্তু একেবারে কাজল অনুগামীদের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ বাম নেতৃত্ব করছে, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহল শোরগোল। কেন? কারণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন যখন মহিলা, আর সেই মহিলা রাজ্যে মহিলা প্রাক্তন বিধায়ককে মারধর করছে, সেই চিত্র কিন্তু একেবারে নড়ে চড়ে, সেই চিত্রের কারণে রাজনৈতিক মহল কিন্তু ক্ষুব্ধ। ভারতীয় জনতা পার্টিও কিন্তু এই ঘটনায় তীব্র নিন্দা করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।